ফ্রাপাচিনো বা আইস কফি যে যেটাই নাম দেন না কেন খেতে কিন্তু খুব স্বাদের। আর আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করে আইস চকলেট বা ফ্রাপাচিনো বানাতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আর আজকে তো নতুন একটা ব্লেন্ডার কিনে নিয়ে আসছি মার্কেট থেকে। আর ব্লেন্ডারটা কিনে নিয়ে এসে চিন্তা করলাম যে উদ্বোধন করতেই হয়। তো উদ্বোধন কিভাবে করব তা চলে গেলাম, খুবই গরম লন্ডনে এখন। তো বাসায় চিন্তা করলাম যে বাসায় তৈরি করে ফেলি কিভাবে করে ফ্রাপাচিনো আমরা বানিয়ে থাকি। প্রথমে দিয়ে দিলাম কফি। আর যেহেতু কফি এখন মানে গরমের সময়, এর জন্য আমি ডিক্যাফটা কফিটা নিয়েছি যেটাতে হলো ক্যাফিনেট নাই। আর এর ভিতর দিয়ে দিচ্ছি তরল দুধ যেটা হোল মিল্ক। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো মিল্ক পাউডার। আর দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর চলে আসছে। আর দিয়ে দিচ্ছি একটা আইসের টুকরা। আইসের টুকরা তো যে যার মতন দিতে পারবেন, ঠান্ডা যেমন খাবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সল্টেড ক্যারামেল আর ভ্যানিলা ফ্লেভারের একটু আইসক্রিম। আর সাথে দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম, যেটাকে আমরা ফোম বা পান্না বলে থাকি এখানে। আর দেখতেই পারতেছেন কালারটা খুবই সুন্দর চলে আসছে। আর একটু দিয়ে দিলাম চিনি। আর এই তো খুবই সহজ উপায়ে সহজ উপাদান। আর এখন তো ব্লেন্ডারটা নতুন বিসমিল্লাহ বলে চালিয়ে নিলাম। আর এই তো আইস কফি বা ফ্রাপাচিনো কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু ঘরে বানানো খুবই সহজ। আর বাইরের স্বাদ আর ঘরের স্বাদ কোনো পার্থক্য নাই এখানে। কারণ ঘরে যদি আপনি সবগুলা উপকরণগুলা ঠিক মতন দেন, বা এটাতে টেস্টটা তো দুধেই চলে আসে, যে যেমন ক্রিমি আইসক্রিম সব কিছু কিন্তু খুবই ইয়াম্মি ইয়াম্মি ইনগ্রিডিয়েন্টস। তো আমার দেখতেই পাচ্ছেন আমার আইস চকলেট বা ফ্রাপাচিনো অলমোস্ট রেডি। আমি গ্লাসটাকে একটু ডেকোরেট করছি এখানে কিছু সল্টেড ক্যারামেল যে সিরাপগুলো আছে সেই সিরাপগুলো দিয়ে। আর এই তো আমি 2 গ্লাস বানিয়ে নিয়েছিলাম আজকের জন্য। আর পারফেক্ট ফমি একটা টেক্সচার। আর উপরে দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম। আর হুইপিং ক্রিম দেওয়ার ফলে কিন্তু দেখতেও যেমন সুন্দর হচ্ছিল, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই শান্তি। গরমে এরকম 1 গ্লাস কফি খেতে মনে হচ্ছিল যে লন্ডন থেকে খুলনা চলে যাই, কিন্তু আসলে সেটা পসিবল ছিল না। তার জন্য ঘরে নতুন ব্লেন্ডার দিয়ে বানিয়ে নিলাম। আর এটা টপিংটা যে যেমন করে দিতে পারেন। আপনি যদি ঘরে হুইপিং ক্রিম না থাকে, আপনি জাস্ট একটু কোকা পাউডার বা চকলেট পাউডার দিয়ে এভাবে করে ইউজ করতে পারেন। আর এই তো রেডি হয়ে গেল ঝটপট আমার ঘরে বসে বানানো ফ্রাপাচিনো। কেমন লাগলো সবার রেসিপিটা, আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর খেতে কিন্তু আমি বলতেছি অনেক বেশি মজা হয়েছিল। আর এখন তো আমার নিস এখানে মানে একটু ক্যারামেলের দিয়ে ডেকোরেশন করতে যাচ্ছিল, আর সেটার কোনো দরকার নাই। এখানে খেতে খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আজকে একটা শর্ট রিল শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।